আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এসকেএস এনজিও নিয়োগ সার্কুলার এর আগে ভিডিও তৈরি করেছিলাম। যেহেতু আর মাত্র আবেদনের ২ দিন রয়েছে যার কারণে আমি এই সার্কুলারটা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো যারা এখনো আবেদন করেননি অবশ্যই ২ দিনের মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। তো আজকের ভিডিওতে নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা দেখছেন অথবা দেখেননি সার্কুলারটা দেখতে পারেন। মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার বলা চলে, যেখানে এরিয়া ম্যানেজার ৫ জন নিয়োগ দেওয়া হবে, ফিল্ড অফিসার ৫০ জন নিয়োগ দেওয়া হবে, এছাড়াও এখানে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। তারপরে কিন্তু ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ট্রেনি ফিল্ড স্টাফ ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। তো যারা এনজিও নিয়োগ সার্কুলারগুলো খুঁজে থাকেন আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন। আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। একেবারেই সহজ প্রসেসে আবেদন, ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত বিষয়। তো তার আগে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক প্লাস জবস প্লাস বিডিতে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার, সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা প্রকাশ করে থাকি। এছাড়াও এনজিও রিলেটেড যেগুলো বড় বড় ভালো প্রাইভেট যে জব সার্কুলারগুলো, এগুলো কিন্তু আমরা এখানে আপলোড দিয়ে থাকি। সো অথেন্টিক একটা চ্যানেল এবং ফেসবুক পেজ, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। এসকেএস ফাউন্ডেশন একটি আপনার এনজিও প্রতিষ্ঠা এবং এটা কিন্তু একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। সো এই এসকেএস ফাউন্ডেশনের বেশ কিছু বায়োডাটা এখানে লেখা আছে, আপনারা এগুলো দেখতে পারেন। তো এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে। এখানে আবেদনটা আপনি ইমেইলের মাধ্যমে করতে পারবেন অথবা আপনি ডাক যোগাযোগে কুরিয়ারে যে কোনো প্রসেসে করতে পারবেন। বিষয়টা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এখানে আবেদনের জন্য ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার। এছাড়াও নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা যেগুলো রয়েছে এই যোগ্যতাগুলোর আপনার ফটোকপি লাগবে। এছাড়াও এখানে বলা হয়েছে যে এই ১০ মের মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে এবং এখানে বলা হয়েছে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড, উত্তর হরিণসিংহা, এটা কিন্তু আপনার প্রধান কার্যালয়। এই কার্যালয়ে আপনাকে আপনাকে পাঠাতে হবে অথবা আপনি চাইলে এই যে একটা ইমেইল দেওয়া রয়েছে এই ইমেইলের মাধ্যমে আপনার মোবাইল দিয়ে ঘরে বসে থেকে জাস্ট আপনি ১০ সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু পাঠিয়ে দিতে পারবেন আপনার বায়োডাটাটা এবং আপনার এই ডকুমেন্টগুলো। সো এই বিষয়গুলো আপনাদেরকে আমি সম্পূর্ণ এ টু জেড ক্লিয়ার করে দেবো। তো চলুন তার আগে আমি আপনাদেরকে পদের নাম, পদের সংখ্যা ইত্যাদিগুলো বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো ১ নম্বর পদের নাম এরিয়া ম্যানেজার। এখানে মোট ৫টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে মাস্টার্স বা সমমান, অর্থাৎ আপনারা যারা যে কোনো বিষয়ে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছেন, সার্টিফিকেট রয়েছে, আপনারা কিন্তু এরিয়া ম্যানেজার আবেদন করতে পারবেন, যেখানে ৫টি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য মিনিমাম ৩ থেকে ৫ বছরের কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। যে কোনো ব্যাংক বা যে কোনো এনজিও প্রতিষ্ঠানে মিনিমাম ৩ থেকে ৫ বছরের একটা চাকরির মেয়াদ থাকতে হবে, মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। আর এটার বেতন কিন্তু প্রশিক্ষণ অবস্থায় থাকবে ৪২,০০০ টাকা, যেটাকে স্থায়ী হওয়ার পরে ৪৭,৬২৫ টাকা আপনার বেতন হবে এরিয়া ম্যানেজারে। আর এখানে কিন্তু বলা হয়েছে যে বেতন ছাড়াও কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। জ্বালানি ভাতা, তারপরে মোবাইল ভাতা পাবেন, এছাড়াও ইত্যাদি যে সকল সুযোগ সুবিধা রয়েছে এসকেএসের যে আপনার এই এনজিওর যে প্রতিষ্ঠানের যে নীতিমালা কিছু থাকে, যে সুযোগ সুবিধাগুলো পাবে এগুলো পাবেন আপনারা। ফিল্ড অফিসার নিয়োগ দেওয়া হবে, মোট ৫০টি পদ রয়েছে এখানে। তো এইখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো বলা হয়েছে যে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিওস, আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ২ বছরের অভিজ্ঞতা, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন, দুঃখিত, এটা তো মাস্টার্স লাগবে। ফিল্ড অফিসার ৫০ জন, এখানে বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স, অর্থাৎ এখানেও আপনার মাস্টার্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে মিনিমাম ২ বছরের কাজের অভিজ্ঞতা। তো যারা বিভিন্ন এনজিওতে ফিল্ড অফিসার পদে কাজ করছেন, তো তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্টার্স পাস এবং যে কোনো একটা এনজিওতে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ৩৫ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে এখানে। কারো যদি অভিজ্ঞতা বেশি থেকে থাকে তার জন্য কিন্তু আপনার এই বয়সটা কিন্তু আরও শিথিল করা হয়েছে। আর এখানে বেতন হচ্ছে আপনার প্রশিক্ষণ অবস্থায় মাত্র ৪ মাস আপনি ২২,০০০ টাকা পাবেন। আপনার ৪ মাস পরে আপনার বেতন হবে ৩০,৩৬০ টাকা। এছাড়াও এখানে আপনি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যে সকল সুযোগ সুবিধা রয়েছে এগুলো আপনি পাবেন। সো এই বিষয়টা এখানে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার, যেখানে ৫০টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স অথবা ডিগ্রি, অর্থাৎ যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা যারা শুধুমাত্র ডিগ্রি পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম ১-২ বছরের কাজের অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার পদে। তো যারা অনার্স ডিগ্রি পাস করছেন, এর আগে কোনো একটা এনজিওতে জব করেছিলেন বা আপনি কোনো একটা অভিজ্ঞতা আপনার রয়েছে, সো আপনি তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। ৩৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। আর এখানে বলা হয়েছে যে বেতন কিন্তু ২০,০০০ টাকা দেওয়া হবে, ২০,৫০০ টাকা। আপনার কয়েকদিন পর আপনার যখন স্থায়ী করা হবে তখন আপনার বেতন হবে ২৯,২৩৫ টাকা। এছাড়াও আপনি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যে সকল সুযোগ সুবিধা আরও যে সকল ভাতা রয়েছে এগুলো কিন্তু আপনারা
পাবেন। এরপরে রয়েছে ট্রেনি ফিল্ড স্টাফ, যেখানে 100টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন, অনার্স পাশে আবেদন করতে পারবেন, ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন, অনার্স ডিগ্রি মাস্টার্স যে যেমন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। আবার আমি বলি অনার্স ডিগ্রি পাশেও কিন্তু আবেদন করা যাবে। আর এই ফিল্ড অফিসার পদে কিন্তু 100টি পদ, মোটামুটি বিশাল বড় একটি পদের সঙ্গে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আপনার যে কোনো জায়গায় তারা আপনাকে সিলেক্টেড করতে পারে। আপনাকে কিন্তু যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আর এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধু অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। আর এখানে প্রথম অবস্থায় আপনাকে প্রশিক্ষণ যে কদিন দেওয়া হবে ওই কদিন আপনার বেতন পাবেন 10,000 টাকা। প্রশিক্ষণ শেষ হওয়ার পর মাত্র 2 মাস পরে আপনাকে কিন্তু স্থায়ী করা হবে এবং স্থায়ী বেতন দেওয়া হবে, এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে, বেতন ভাতা ইত্যাদি যে সকল সুযোগ সুবিধা এগুলো আপনি পেয়ে যাবেন। এছাড়াও এখানে বলা হয়েছে যে এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি পাবেন, এবং চর হাওরে অবস্থিত ব্রাঞ্চ সমূহের যে কর্মীগণ রয়েছে তাদের চর হাওয়ার ভাতা পাবেন। ব্যয়বহুল এলাকায় যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনি ব্যয়বহুল যে ভাতা সেটাও আপনি পাবেন। এছাড়াও আপনি সফলভাবে শিক্ষানিবেশকাল হওয়ার পর আপনাকে কিন্তু স্থায়ী করা হবে। এছাড়াও আপনি পিএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। এবং উল্লেখ্য যে এক নীতিমালা অনুযায়ী পিএফ, গ্র্যাচুইটি, দুঃখিত 1, 2, 3 নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করা হবে। এবং বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন SKSBDORG ইন্ডেক্স PHP ক্যারিয়ার। 3 ভাবে আবেদন করা যাবে। আমি আপনাদেরকে ভালো করে বলি, বিষয়টা আপনারা ভালো করে শুনে নেন। 3 ভাবে আপনি আবেদন করতে পারবেন, এবং আবেদন করতে 1 পয়সারও কোনো খরচ হবে না। আর আপনাদের এখানে কোনো ধরনের প্রতারণা, যেহেতু এই সার্কুলারগুলো আমি খুবই কম আপলোড দিই, যেটা একবারে অথেন্টিক সেইটাই কিন্তু আমি আপলোড দিই। 3 ভাবে আবেদন করতে পারবেন। 1 নম্বর প্রসেসটা হচ্ছে আপনারা SKSBDORG ইন্ডেক্স PHP ক্যারিয়ার, এটা গুগল অনলাইন বা যে কোনো ব্রাউজারে সার্চ করলেই পাবেন। সো ওখান থেকে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। 1 নম্বর প্রসেস। দ্বিতীয় প্রসেস হচ্ছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। এই যে একটা ইমেইল hr@skSBDORG, আপনার যে জীবন বৃত্তান্ত যেটা, এটা আপনি কম্পিউটারে টাইপ করতে পারেন অথবা নিজে হাতে লিখে ছবি তুলে আপনি কিন্তু সুন্দর করে সাইজ করে নিয়ে, এছাড়াও এখানে যে বিষয়গুলো লেখা আছে, ছবি, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ, আপনার সিভি, আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেই সনদ, এগুলো আপনি এখানে পাঠিয়ে দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। 2 নম্বর প্রসেস। 3 নম্বর প্রসেস হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। কুরিয়ারের মাধ্যমে কি করতে হবে? আপনার যে জীবন বৃত্তান্ত যেটা, ওইটা আপনি লিখবেন। এরপরে ছবি, আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো আপনাকে একটা খামের মধ্যে ভরাইতে হবে। খামের মধ্যে ভরানোর পরে আপনাকে কিন্তু এই যে এখানে দেওয়া রয়েছে প্রধান যে কার্যালয় রয়েছে আপনার SKS ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণশিয়া, গাইবান্ধা 5700। তো আপনারা আপনার ঠিকানা লিখবেন, আপনি এখানে উপরে পদের নাম লিখবেন। এই যে এরকম আমি একটা খাম নেবেন, খামের মধ্যে আপনি উপরে পদের নাম লিখবেন, এখানে মোবাইল নাম্বার লিখবেন, এখানে আপনি প্রেরক লিখে আপনার ঠিকানাটা লিখবেন, প্রাপক লিখে এই যে আপনি এটা লিখবেন যে উত্তর হরিণশিঙ্গা SKS ফাউন্ডেশন। এই যে কই গেল, তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই যে ঠিকানাটা পাঠাবেন, SKS ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণশিঙ্গা, গাইবান্ধা। জাস্ট এটা প্রাপকের ঠিকানায় আপনি লিখে আপনি কুরিয়ারের মাধ্যমে হোক, ডাক যোগাযোগের মাধ্যমে হোক, সরাসরি হোক, যেমনি ইচ্ছা তেমনি আপনি পাঠিয়ে দিলেই আপনার আবেদনটা হবে। 3টা প্রসেস দেখাই দিলাম। তো যেহেতু আবেদনের সময় কম, আপনারা সবাই ইমেইলের মাধ্যমে এই আবেদনটা করতে পারবেন। নিজের হাতে থাকা মোবাইল দিয়ে ইমেইলে আপনি জবস পাঠাতে পারবেন, অথবা আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কিভাবে ইমেইলের মাধ্যমে আপনার আবেদন পাঠানো হয়। ঠিক আছে, ওই বিষয়টা আপনি দেখে নিতে পারেন। সো আশা করি আপনারা এই সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন। তো যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করতে পারেন। 10ই মে পর্যন্ত সময় রয়েছে। আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।